জুসে জুসে অনেকটা বানিয়ে ফেলেছি। এটাতে আরও টেস্টে এনহ্যান্স হয়। তো মশলা ম্যাজিক দিয়ে দেবো। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাতে চলেছি পোহা। সকাল থেকে খুবই খিদে পেয়ে গেছে। পোহা খুব জলদি রেডি হয়ে যায়, তো তাই ভাবলাম আজকে পোহাই বানানো যাক। আমি একাই রয়েছি, তো পোহাই বানাবো আজকে। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। তো এখন বাজছে 12টা। আমার কাছে কিচ্ছু সামান নেই, সব আনতে হবে। না আছে তেল, না আছে পোহা, কিচ্ছু নেই। তো আমি এখন যাব মার্টে, সব জিনিস টক করে নিয়ে চলে আসবো। তো চলো রেডি হয়ে যাক। তো গাইজ আমি বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। এখন যাচ্ছি দোকানে, ঠিক আছে। মনে করে জিনিসগুলো সব আনতে হবে। চলো যাওয়া যাক। গাইজ চলে এসেছি মার্টের সামনে, এবার যাবো ভেতরে। চলো, ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। পোহাটা চিড়েটা নিয়ে নিয়েছি। এবার নেক্সট নেবো হচ্ছে বাদাম আর আলু পেঁয়াজ, তো নিতেই হবে। তো গাইজ দেখতেই পাচ্ছ ব্যাগ আনতে ভুলে গেছি, তার জন্য কি হাল আমার। চলো ঘরে গিয়ে আনবক্স করা যাক। তো গাইজ ঘর চলে এসেছি, ঠিক আছে। এবার আনবক্সিং করা যাক কি কি জিনিস এনেছি, দেখি কিছু আনতে ভুলে গেছি কিনা। তো ফার্স্ট আমাদের পোহার মেন ইনগ্রিডিয়েন্ট চলে এসছে। তারপরে এটা কোনো কাজের জিনিস না, এইভাবে ফেটে দাও। তো কলা নিয়ে এসেছি, কলা খেতে ভালো লাগে তাই। তেল চলে এসছে, ঠিক আছে। পিনাটস চলে এসছে, সেও চলে এসছে, কারণ এটা পোহাতে দিয়ে খেতে ভালো লাগে আমার। আর কি কি চলে এসছে এটাতে ঢেলে দেখবো। वाओ, पैकेट के अंदर पैकेट। तो टमेटो चले एসছে। সব কিছু 2-3টে করে নিয়েছি, কারণ এত লাগে না, খারাপ হয়ে যায়। তো আলুও আছে এখানে। সব কিছুই 2-3টে-4টে করেই নেওয়া, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের ইনগ্রিডিয়েন্টস। আর তাছাড়া লঙ্কা তো আছেই। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। কোনো শুভ কাজ স্টার্ট করার আগে কলাকে শুরু করি আমরা, তাই কলা দিয়ে উদ্বোধন হচ্ছে আজকে রান্নাটা। তো গাইস, তেলের প্যাকেট কাটতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললাম। সেটা হচ্ছে হাত কেটে ফেললাম। তো যাই হোক, রক্তর সঙ্গে মিক্স করে খাওয়া যাবে না, না না, এরকম কিছু না। আমি হাতে প্রপার ব্যান্ডেজ ফ্যান্ডেজ পরবো, আর না হলে হাত ধুয়ে তারপরে বানাবো। গরু নই আমি, যা পারবো তাই খেয়ে নেবো। চলো রান্নাটা শুরু করা যাক। তো আমরা ফার্স্টে চিড়েটাকে ভিজিয়ে নেবো, ঠিক আছে। আমাদের কাছে ছাঁকনি নেই, তো চিড়েটা কীভাবেই ভেজাতে হবে। তারপরে সব সবজি ফবজি কাটবো। যেহেতু ছাঁকনি নেই আমাদের কাছে, তাই চিড়েটা শুকানোর জন্য থালায় একটুখানি ছড়িয়ে নিলাম, যাতে এটা ভালো করে ঝুরঝুরে হয়ে যায়, ঠিক আছে। নালে এটা পোহাটা ভালো হবে না। তো ঝুরঝুরে করে নিচ্ছি আমরা। এভাবে কিছুক্ষণ রাখবো, ততক্ষণে এদিকে সব কিছু কাটবো সবজি। সবজি কাটা হয়ে গেছে, ঠিক আছে। একদম টমেটো, আলুটা অপশনাল আছে, যার ভালো লাগে খেতে দিয়ে দেবে। 2 রকমভাবে লঙ্কা কেটেছি, কোনো দরকার ছিল না, ওটা জাস্ট ঢং করার জন্য কেটেছি। পেঁয়াজ হয়ে গেছে। এবার কড়াই গরম করব, বাদাম ভাজবো। কড়াইতে চলে গেছে, ঠিক আছে। এবার আমরা বাদাম দেবো। তেল আগে গরম হোক একটু, তারপরে বাদাম দিয়ে দেবো। এটা কমপ্লিট, ঠিক আছে। এবার আলু ভাজছি, কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই আগেই এটাকে দিয়ে একটু ভেজে তুলে রাখবো, তারপরে নেক্সট প্রসেসে যাব। চলো। তো কড়াইতে চলে গেছে তারাক্তা বারাক্তা লঙ্কা, এটা হালকা ভাজা হলে এবার দেবো পেঁয়াজ। চলে গেছে মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা ছাড়া পোহা অচল, সেটা হচ্ছে পেঁয়াজ। আমি পুরো পেঁয়াজটাই ঢেলে দিয়েছি, ঠিক আছে। যদি তোমরা চাও অল্প পেঁয়াজ দিয়ে ভেজে প্লাস অল্প গার্নিশিংয়ের সময় কাঁচা দিতে পারো, এটা তো ভালো টেস্ট আছে। দিলাম টমেটো, এটাকে ভালো করে ফ্রাই করবো। এবার বাস হয়ে গেল, পোহা রেডি। শুধু তো এটাকেই বানাতে হবে, তারপরে তো পোহাটা দিয়ে দিলেই রেডি। একটু বাড়িয়ে নিলাম। চলো এটা তো তখন মিশ্রণ করা যাক। মশলা ম্যাজিক দিয়ে দেবো, অল্প মশলা ম্যাজিক এখন দিচ্ছি ভাজার সময়। নেক্সট প্রসেসে আর যখন একদম নামানোর প্রসেস হয়ে যাবে, সব মিক্স হয়ে যাবে, তখন হালকা করে অল্প ছড়িয়ে মিক্স করে নামাতে হবে, তাহলে বেশ ভালো টেস্ট আসে। মশলা ম্যাজিকটা দেওয়ার পর একটা সুন্দর সুন্দর গন্ধ আসছে।
আমার পেটে খিদে আরো বেড়ে যাচ্ছে। এবার আমরা দিয়ে দেবো চিড়েটা, ঠিক আছে? চলো চিড়েটা দিয়ে দিই। তো হালকা চিনি আর নুন দিয়ে মিশ্রণ করছি এবার, ঠিক আছে? এরপরে বাদামটাও দিয়ে দেবো, তারপরে নামাচ্ছি। চলো দেখাচ্ছে। আমাদের পোহা হয়ে গেছে রেডি। এর মধ্যে লাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট যাবে, সেটা হচ্ছে এইটা, সেভ। এটাতে আরো টেস্টে এনহ্যান্স হয়। তো গাইস পোহা হয়ে গেছে রেডি, এবার হবে বিসমিল্লাহ। তো চলো, আর ওয়েট করতে পারছি না, এত সুন্দর পোহাটা দেখে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, তোমরাও একটু লোভ দিয়ে দাও। তার ওয়েট করা যাচ্ছে না, এবার খাবো। ফ্যান্টাবুলাস হয়েছে, ফ্যান্টাবুলাস। পেটের ইঁদুরগুলোও নাচছে এবার এটা পেয়ে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। গাইজ একটা সুন্দর সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এখনো বেঁচে আছে অনেকটা, আর আমি খেতে পাচ্ছি না। জোসে জোসে অনেকটা বানিয়ে ফেলেছি। এখন বুঝতে পারছি না কি করবো। খালি শেষ করতে পারি আমি পোহাটা। এখন আমি পুরোপুরি কেলিয়ে গেছি খেয়ে দিয়ে, নড়তে আর পাচ্ছি না। ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভাবেই ভালোবাসা দিতে থাকো। টাটা।